মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা বাড়াতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নজরদারি এবং জরুরি অভিযানের প্রয়োজনীয়তা বেড়েছে। এছাড়া অন্যান্য অপারেশনাল কার্যক্রমের জন্য বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার দুটি মাঝারি আকারে মিডিয়াম সার্চ অ্যান্ড রেস্কিউ এমসার হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। আনুমানিক 500 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং 3 অর্থবছরে ধাপে ধাপে অর্থ পরিশোধের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে হেলিকপ্টার দুটি ক্রয় করা হবে এবং চূড়ান্ত মূল্য দরপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। হেলিকপ্টার দুটি মূলত উপকূল এবং সমুদ্র সীমায় নজরদারি, দ্রুত উদ্ধার অভিযান, মেডিকেল ইভাকুয়েশন, দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম, জাহাজ দুর্ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার এবং উপকূলীয় এলাকায় আইন প্রয়োগকারী অভিযানে ব্যবহৃত হবে। যদিও এখনও কোনো নির্দিষ্ট মডেল নির্বাচন করা হয়নি, তবে আন্তর্জাতিক মানের এমসার হেলিকপ্টারগুলোতে সাধারণত সার্চ রাডার, ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড থার্মাল ক্যামেরা, আধুনিক নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা, নাইট অপারেশনাল সক্ষমতা, লাইফ র্যাফট বহনের ব্যবস্থা এবং মেডিকেল ইভাকুয়েশন সুবিধা থাকে। ফলে দিনরাত উভয় সময়ে সমুদ্রে দীর্ঘ সময় কার্যকরভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হয়। বাংলাদেশ কোস্টগার্ডের নিজস্ব অ্যাভিয়েশন ইউনিট এখনও পূর্ণাঙ্গভাবে গড়ে না ওঠায় প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করা হবে। নিজস্ব সক্ষমতা তৈরি হওয়া না পর্যন্ত নৌবাহিনীর নেভাল অ্যাভিয়েশন ইউনিট হেলিকপ্টার পরিচালনা, রক্ষণাবেক্ষণ, হ্যাঙ্গার সুবিধা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, কারিগরি সহায়তা এবং কোস্টগার্ডের পাইলট ও ক্রুদের প্রশিক্ষণ প্রদান করবে। উল্লেখ্য, 2016 সালে প্রথমবার কোস্টগার্ডের জন্য 4টি হেলিকপ্টার সংগ্রহের পরিকল্পনা নেওয়া হলেও বর্তমানের অর্থনৈতিক বাস্তবতায় প্রথম ধাপে 2টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত হয়েছে। এটি কোস্টগার্ড রূপকল্প 2030-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যার আওতায় ভবিষ্যতে অফশোর প্যাট্রোল ভেসেল, হোভারক্রাফট, ড্রোন এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। 2টি এমসার হেলিকপ্টার যুক্ত হলে বাংলাদেশ কোস্টগার্ড প্রথমবারের মতো একটি কার্যকর আকাশ সক্ষমতা অর্জনের পথে বড় পদক্ষেপ নেবে।